আচ্ছা, আপনি এরকম ভর দুপুরবেলা এভাবে হাঁটছিলেন কেন রাস্তায়? গাড়ি থেকে আপনাকে প্রথমে আমি চিনতে পারিনি। আপনার শরীর ভালো? আরে মানিক ভাই, আপনি কাঁদছেন কেন? আরে আমি আমি আপনার চেয়ে 15 বছর ছোট হতে পারি, কিন্তু সেই স্কুল জীবনে আপনাকে যে কি পরিমাণ শ্রদ্ধা করতাম। আপনি একটু চা খান প্লিজ ভাই। খাবার পেটে দিয়ে নামবে না রে জাবেদ। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জাবেদ, তোর তো মনে থাকার কথা, তোরা তখন ছোট ছিলি। আমি কত কষ্ট করে জীবনযাপন করতাম, সমাজের লাথি গুথা খেয়ে কত অবহেলায় আমার দিন কেটেছে। জানি মানিক ভাই, আপনার সংগ্রামের কথা আমি কেন, এলাকার সবাই জানে। আপনি আমাদের অনেকের কাছে অনুপ্রেরণা। জাবেদ, জানিস জানিস আমার জীবনটা কেমন যেন হয়ে গেল। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, কত কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা শেষ করে একটা চাকরি পেলাম। ভাবলাম হয়তো এবার বুঝি সুখের দেখা পাবো। কিন্তু কে জানতো আমার জীবনে সুখ কখনোই আসবে না। চাকরি করতে 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 একটা সময় বিয়ে করলাম। সংসারটা ভালোই চলছিল, সুখে দিন কাটতো। এরপর এরপর আমার একটা সন্তান এলো, ছেলে। আনন্দে আমার বুকটা ভরে গেল। ভাবলাম এবার হয়তো সুখের দেখা পাবো। সেটাই তো স্বাভাবিক ভাই, সন্তান বাবার কাছে সবচেয়ে বড় অহংকার। ওটা অহংকার ছিল না, ওটা ছিল অন্ধত্ব। ছেলে বড় হলো, বিয়ে করলো, ওদের কোল জুড়ে একটা ফুটফুটে নাতনি এলো আমার। আনন্দে আমার বুকটা ভরে গেল। ভাবলাম এবার সুখের মুখটা হয়তো দেখব। সেই সুখের রঙিন দিনগুলো এত তাড়াতাড়ি যে ফ্যাকাশে হয়ে যাবে আমি কখনো ভাবিনি রে জাবেদ। কেন মালিক ভাই, কি হয়েছে? আপনার ছেলে কিংবা বৌমা আপনার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে? কি আর বলবো রে জাবেদ, দিন যতই যেতে লাগলো চারিদিকটা কেমন জানি ভারী হয়ে যেতে লাগলো। নাতনিটা বড় হলো, ওকে স্কুলে আনা নেওয়া করতাম, বাজার করতাম, ওকে নিয়ে বেড়াতে যেতাম। কিন্তু কিছুতেই না কোথাও সুখের দেখা পাচ্ছিলাম না। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল সব কিছু। আস্তে আস্তে ওদের ব্যবহারটাও না কেমন যেন হয়ে যেতে লাগলো। আমার কাছে তখন মনে হলো আমি মনে হয় ওদের বোঝা। যাবে, এই বুড়ো বয়সে আমার শরীরে কত কুলায় রে বল। বাসার বাজার করা, এখানে সেখানে যাওয়া, নাতনিকে স্কুলে আনা নেওয়া করা, হেঁটে 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 আমার শরীর আর সইতো না। জানিস, কখনো রিক্সা ভাড়াও দিত না। আস্তে 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 ওদের ব্যবহারটা কেমন জানি হয়ে যাচ্ছে। ছেলেকে বলেও কোনো লাভ ছিল না। ও কোনো কথাই শুনতো না। বৌমা খুব খারাপ ব্যবহার করত, কথায় কথায় এটা সেটা নিয়ে খোঁটা দিত। আমার আমার ভালো লাগছিল না। জাবেদ, আমি কত দিন যে না খেয়েছিলাম। আজ সকালে বৌমা কি একটা কথায় যেন আমাকে আমাকে খুব অকথ্য ভাষায় বকাঝকা করলো। আমি আমি আর সইতে পারলাম না। না খেয়ে সেই সকালে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যাই।
হাঁটতে হাঁটতে দুপুর গড়িয়ে বিকেল, খিদে আমার পেট চোচো করছিল। তারপর তো তোর সঙ্গে দেখা, তুই বাসায় নিয়ে এলি। এখন বল, আমি কই যাব, কার কাছে যাব? আমার সবকিছু থেকেও নেই। যাবে, তুই বলে দে তো, আমি এখন কই যাব, কার কাছে যাব, কোথায় যাব? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন আমার বাসায় থাকবেন। কি বলিস? আমার বড় ভাই, আমি আপনার ছায়ায় থাকব। আর দেখি কোন ছেলে তার বাবাকে এইভাবে অপমান করে। সত্যি বলছিস? হ্যাঁ, আপনি আমার এখানেই থাকবেন।